নতুন বছরে প্রথম বিদেশ সফর হিসেবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের রাষ্ট্রীয় সফরে তিনি 21 জানুয়ারি থেকে 24 জানুয়ারি সুইজারল্যান্ডে অবস্থান করবেন। কি উদ্দেশ্যে বিদেশ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। আর এই সম্মেলনেই অংশগ্রহণ করতে 4 দিনের জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমাতে যাচ্ছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 19 জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, 20 জানুয়ারি দিবাগত রাত 1টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোস শহরে এবারের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এবারের WEF সম্মেলনের প্রতিপাদ্য শেপিং দ্য ইন্টেলিজেন্ট এজ। অনুষ্ঠানের সব আয়োজনেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এছাড়া জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সুইজারল্যান্ডের সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, SDG বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। বাংলাদেশে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেবার নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি। দ্বিতীয় সফর হিসেবে 2024 সালের নভেম্বরে আজারবাইজানে COP28 সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। সবশেষ বিদায়ী বছরের ডিসেম্বরে প্রধান উপদেষ্টা D8 সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন। তবে নতুন বছরের প্রথম এই সফরে বাংলাদেশ নিয়ে আলাদা একটি সংলাপ করবেন প্রধান উপদেষ্টা, যেখানে দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সুইজারল্যান্ডে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি নজর দিতে আহ্বান জানানো হবে বলে জানা গেছে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।